السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা 19 নম্বর লেসনটা পড়তেছি। 19 নম্বর লেসনের অনুসরণী পর্বে আমরা গত ক্লাসে এই 10 পর্যন্ত শেষ হয়েছিল। আজকে 11 থেকে পড়বো। এখানে বলতেছে আরাফতা আন্না লাকিন্না মিন আখাওয়াতি ইন্না। আরাফতা, আপনি জেনে এসেছেন, আন্না লাকিন্না, যে লাকিন্না শব্দটা মিন আখাওয়াতি ইন্না, ওয়ান অফ দি ইন্নার সিস্টার্স। তো সুতরাং এটার ইন্নার মতোই ব্যবহার হবে। ইন্নার যেরকম ইসমু ইন্না থাকে, মানসুব হয়, এবং খাবারও ইন্না থাকে, মারফু হয়, ঠিক লাকিন্না তারও ইসমু ইন্না থাকবে, খাবারও ইন্না থাকবে। এবং ইন্নার সাথে যেরকম ডিটাচ প্রনাউন যুক্ত হয়ে অ্যাটাচ প্রনাউন হয়ে যায়, ঠিক লাকিন্নার সাথেও একই রকম হবে। তো সুতরাং তাকুলু আপনি ব্যবহারের ক্ষেত্রে বলতে পারবেন হামিদুন মুজতাহিদুন। নরমাল জুমলাতুন ইসমিয়া হচ্ছে হামিদুন মুজতাহিদুন, লাকিন্না সাদিকাহু কাসলান, কিন্তু তার বন্ধু হচ্ছে অলস। লাকিন্না সাদিকাহু, কিন্তু তার বন্ধু, এই যে সাদিকা, এই যে এটা ইসমু লাকিন্না মানসুব। তো এই লাকিন্নাকে ইদা খুফিফাত লাকিন্না উহমিলাত, এই যে লাকিন্না নুনের মধ্যে তো তাসদিদ আছে, তাই না? তাসদিদটা হলো তাসকিল, ভারী। এটাকে সুকুন করে দিলে, ইদা খুফিফাত লাকিন্না, লাকিন্নাকে যখন সহজ করা হয়, তাখফিফ করা হয়, উহমিলাত, তখন সেটা আহ, তার আমল থেকে বিরত রাখা হয়ে যায়। তখন সেটা কি বলে, তার আমলের যে কার্যকারিতা, তার ইসিমকে মানসুব বানানো, সেটা হারিয়ে যায়, সেটা আর থাকে না। অর্থাৎ তখন আর তার পরের ইসিমকে সে মানসুব বানায় না। ইনফ্যাক্ট তখন আর সে এই যে সিস্টার্স অফ ইন্নাও থাকে না। এই লাকিন্না, এটাকে তাখফিফ করলে শব্দটা হয়ে যাবে লাকিন, অর্থাৎ শেষে সুকুন। এই যে লাকিন যখন, এটা তখন হারফুল আতফ, একটা কনজাংশন। তাহলে কনজাংশন কি, দুইটা বাক্যকে একসাথে করবে, তাই না? দুইটা বাক্যকে একসাথে করবে, তখন আর তার ইসমু ইন্না খাবারু ইন্না থাকবে না, বাক্যে তার কোনো অবস্থানই থাকবে না। হরফুল আত, ওয়াও, ফা, সুম্মা, এগুলো যেরকম কাজ করে, ঠিক লাকিন এটাও ওই রকম কাজ করবে। এটাই বলতেছে ইদা খুফিফাত লাকিন্না, লাকিন্না শব্দটা যখন তাখফিফ করা হয়, অর্থাৎ শেষে সুকুন হয়, উহমিলাত, তখন আর সেটা কোনো কাজ করে না, অর্থাৎ তো সেটা ইন্না, ইসমু ইন্না এর মতো কোনো কাজ করবে না। ওয়াদাখালাত আলাল জুমলাতিল ইসমিয়াতি ওয়াল ফি'লিয়াতি, লাকিন যখন সুকুন হয়ে যায়, তখন এটা একটা জুমলাতুন ইসমিয়া এবং একটা জুমলাতুন ফেলিয়া, এই দুইটার মাঝখানে বসে দুইটাকে একসাথে যুক্ত করে। যেমন উদাহরণস্বরূপ, যা আল মুদাররিসু, শিক্ষক সাহেব এসেছেন, লাকিনিত তুল্লাবু, কিন্তু ছাত্ররা, মা যাউ, আসেনি। লাকিনিত তুল্লাবু মা যাউ, কিন্তু ছাত্ররা আসেনি। তো আতুল্লাবু মুবতাদা, মা যাউ এটা হলো মুবতাদার খবর, তাহলে জুমলাতুন ইসমিয়া। জাল মুদাররিসু ফেল ফাইল, তাহলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়া এবং জুমলাতুন ইসমিয়া দুইটাকে সংযোগ করতেছে লাকিন। তাহলে লাকিন মাঝখানে তার ভূমিকাটা কি? হরফুল আতফ। হরফুল আতফ। এইটা দেখেন, এখানে কিন্তু ইসমুইন্না নাই। তো মূলত ছিল লাকিন, মিলিয়ে পড়ার জন্য এই শেষের সুকুনটাকে লাকিনিত তুল্লাবু কাসরা দিয়ে পড়তেছি। লাকিনিত তুল্লাবু মা যাউ, কিন্তু ছাত্ররা আসেনি। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। ওস্তাদ, এই যে ভার্বাল সেন্টেন্স এবং নমিনাল সেন্টেন্সের মাঝখানে কি সবসময় লাকিন আসবে, না মানে কখনো? লাকিনটা হরফুল আতফ, এটা আসবেই এই দুইটা সেন্টেন্সের মাঝে, সব সময়? সবসময়। আচ্ছা। এই যে দাখালাত আলাল জুমলাতিল ইসমিয়াতি ওয়াল ফাইলিয়া, জুমলা ইসমিয়া জুমলা ফেল। এমন হবে না অন্য হরফুল আত যেরকম দুইটা ইসমিয়ার শুরুতে মাঝখানে বসে, দুইটা ফেলিয়া, দুইটা ইসেম এরকম বসে, এরকম হবে না। এটা সব সময় জুমলাতুন ফেলি এবং জুমলাতুন ইসমিয়ার মাঝখানে বসবে। ওস্তাদ, আরেকটা হচ্ছে যে
আগে কি জুমলাতুল ইসমিও থাকতে পারে, না সবসময় জুমলাতুল ফিলিয়েই থাকবে? একটা জুমলাতুন ইসমিয়া হবে, তার মানে পূর্বেরটা অবশ্যই ফেলিয়া হবে। আচ্ছা। জি। وفي التنزيل কোরআনে কারিমের উদাহরণ লাকিন الظالمون اليوم في ضلال مبين। যে লাকিন الظالمون, কিন্তু জালেমরা হচ্ছে আল ইয়াউম বর্তমানে ফি দালালিম মুবিন, তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। তাহলে তার পরের জুমলাতুন ইসমিয়াটা তো দেখা যাচ্ছে তার পূর্বের ফেলিয়াটা এখানে নাই, তাই না? পূর্বের ফেলিয়াটা এখানে নাই। তাহলে তার পূর্বের বাক্যটা আছে হলো লাকিনিল যালিমুনাল ইয়াউমা। এটা সূরাতু মারইয়ামের একটা আয়াত। 38 উস্তাদ। হ্যাঁ, এই দেখেন আসমি' বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা। আসমি' বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে। আসমি' বিহিম ওয়া আবসির, তারা কতই না ভালো দেখবে এবং শুনতে পাবে। লাকিন জালিমুন, তাহলে এটা ভার্ব অফ ওয়ান্ডার, তাই না? আফআলু তাআজ্জুব দিয়ে বাক্যটা আছে ফেলিয়া। এই যে লাকিন জালিমুন আল ইয়াউমা ফি দালালিম মুবিন, এই যে এটা জুমলাতুন ইসমিয়া। তাহলে এটা একটা হরফুল আতফ। হরফুল আতফ দুইটা বাক্যের মাঝখানে আসলো। এবারে সেন আরো উদাহরণ দিচ্ছে গাবা আলিয়ুন লাকিন হাদারা আহমাদু। লাকিন হাদারা আহমাদু। তাহলে এখানে তো দুইটা জুমলাতুন ইসমিয়া হলো না, তাই না? আহ, এই যে পরেরটা কিন্তু ইসমিয়া না, দুইটা ফেলিয়া। তার মানে এখানে যে কথাটা বলছে এটা আসতে পারে। ওদাখালা তারা জুমলাতুল ইসমি ওয়াল ফেলি, আসতে পারে। সবসময় এরকম হবে জরুরি না। গাবা আলিয়ুন লাকিন হাদারা আহমাদু। এখানে জুমলাতুন ইসমিয়া আসে নাই, বরং দুইটাই ফেলিয়া, দুইটা ফেলিয়ার মাঝখানে বসছে। তাহলে এই কথাটার কি অর্থ? এটা এভাবে আসছে কেন এই কথাটা? উস্তাদ, এটা কি এরকম যে আহ, মানে লাকিনের পরে জুমলাতুল ইসমিও হতে পারে, জুমলাতুল ফেরিও হতে পারে? এখন পর্যন্ত তাই বোঝা যাচ্ছে, বাকি এই কথাটা তাহলে এখানে তো দেওয়ারই দরকার নাই, তাই না? হরফুল আতফ তো আসবেই। لكن عمرا أي لا تضرب زيدا، لكن عمرا أي اضرب عمرا. এই যে المبحث الثاني ذكر الشروط التي اشترطها النحاة. আচ্ছা نص النحاة أن لكن لا تكون حرف عطف إلا بشروط ثلاثة। হরফুল আতফ হবে যখন তার তিনটা কন্ডিশন থাকবে। الشرط الأول إفراد معطوفها، তার মাতুফটা এক বচন হবে। আই ইয়াকুন মা বাদা ইসমান মুফরাদান, তারপরে একটা মুফরাদ ইসিম হবে। লা জুমলাতান, জুমলা হতে পারবে না। যেমন লা উহিব্বুল কুসালা লাকিন আল মুজতাহিদিন। ইফরাদু মাতুফিহা يعني أن يكون اسما لا جملة। মুফরাদ হইতে হবে, জুমলাই হবে না কোনো। তারপরে মাতুফটা মুফরাদ হইতে হবে। এই দেখেন লা উহিব্বুল কুসালা, আমি অলসদেরকে পছন্দ করি না। লাকিন আল মুজতাহিদিন মানে উহিব্বুল মুজতাহিদিন। লা তাকরিম আল আসিন লাকিন আত তাইঈন।
উম, পাপিষ্ঠদেরকে সম্মান করো না, বরঞ্চ আনুগত্যশীল যারা তাদেরকে সম্মান করো। তাহলে 1 নম্বর শর্ত মুফরাদ হবে, সেন্টেন্সই হবে না। ও শর্ত সানি আইয়া তাকাদ্দামা নাফিয়ুন আও নাহিয়ুন, তার পূর্বে নফি অথবা নাহি থাকতে হবে। মিন আমসালাতিল আতফি বিলাকিন মা তাকাদ্দুমি নাফি মা নাজহাল কাসলান লাকিন আল মুজিদ্দু, অলস পাস করে না, পরিশ্রমীরা পাস করে। লা তাসহাবিল খাইনা লাকিন আল আমিনা, খেয়ানতকারীকে সঙ্গী হও না, বরঞ্চ বিশ্বস্ত ব্যক্তির সঙ্গী হও। লা তানসুর জালিমান লাকিন মাজলুমান فإن وقعت بعد إثبات لم تكن عاطفة وإنما تكون حرف ابتداء। আর যখন এটা পূর্বে হাবাচক বাক্য থাকবে তখন এটা হরফুল আতফ হবে না, তখন এটা হারফু ইবতিদা। الشرط الثالث ألا تسبق بالواو، قال الفارسي وأكثر النحويين قاله الفارسي أكثر النحويين। আচ্ছা, 3 নম্বর শর্ত হলো তার পূর্বে ওয়াও থাকতে পারবে না। والخلاصة সারাংশ কথা হচ্ছে أن لكن لا تكون حرف عطف إلا إذا توفر فيها الشروط الثلاثة المذكورة مجتمعة هناك، فإن اختل شرط منها بأن وقعت بعد إيجاب أو تلت واوا أو تلتها جملة فهي حينئذ حرف ابتداء جاء بها المجيد مجرد إقاعة استفهام حرف عطف وجب دخوله على الجمل। তার মানে এই লাকিনের যে দুইটা পরিচয় আমরা জানি, একটা হলো ইসমুইন্না আর একটা হলো হরফুল আতফ। এটা শুধু দুইটা পরিচয়ই না, বরঞ্চ এর আরেকটা পরিচয় আছে, সেটা হলো হারফু ইবতিদা। হারফু ইবতিদা যদি এই 3টা শর্ত মানে হলো তার পূর্বে নফি বা নাহি থাকতে হবে, তারপরের শব্দটা মুফরাদ হইতে হবে নট জুমলা, 3 নাম্বার তার পূর্বে ওয়াও থাকতে পারবে না, এই 3টা শর্ত পাওয়া গেলে এটা হারফুল আতফ। এই 3টা শর্ত না পাওয়া গেলে এটা হারফুল ইবতিদা। হারফুল ইবতিদা তার মানে এখানে যেটা বলতেছে এই যে জুমলার সাথে ব্যবহার হবে, এইটার কথা এখানে কিছু বললো না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানেও কিছু পাওয়া যাচ্ছে না। ওকে, এখানে দেখি ইনারা কি লিখছে, লাকিন ওয়ালাকিন না। লাকিন তাতি আলা ওয়াজহাইনি, এই যে লাকিন শেষে সুকুন থাকলে দুই অবস্থায় আসে। হরফ আতফিন মানাহুল ইস্তিদরাক, একটা হলো হরফুল আতফ, ওয়া ইউতাফু বিহা বা'দা নাফি ওয়ান নাহি, এবং এর সাথে আতফ করা হবে নফি এবং নাহির পরে। ওয়া হিয়া আকসু লা, এটা এই লাকিনটা হলো এই লা এর বিপরীত। লা এর বিপরীত অর্থাৎ লাটা হলো ইসবাতের পরে হয়, আর এই লাকিনটা নফির পরে হয়, এদিক থেকে বিপরীত। তুফিদু নাফিয়াল হুকমে আম্মা ক্বাবলাহা ওয়া ইসবাতি লিমা বাদাহা, লাকিনটা এসে তার পূর্বের হুকুমকে নেগেটিভ করে, পরেরটাকে পজিটিভ করে। যেমন মা আকালতু খাউফান, মা আকালতু খাউখান লাকিন আইনাবান। খাউখান বা খাউখান একটা ফল, সম্ভবত শশা, আমি শশা খাইনি, কিন্তু লাকিন আইনাবান আঙ্গুর খেয়েছি, আঙ্গুর খেয়েছি। তাহলে দেখেন মা আকালতু নফির পরে আছে, এই যে তারপরে মুফরাদ আছে, তাই না? لكن حرف عطف مبني على السكون، عنبا معطوف على خوخا منصوب وعلامة نصبه الفتح। এটা হলো হরফের আতফের বিবরণ দিল। লাহিজ মা ইয়ালি আন্না লাকিন গায়রু মাকরুনাতিন বিল ওয়াও, এই যে ওয়াও এর সাথে মিলে আসতে পারবে না। ফালা ইয়াজুজু আন লা ইয়াতাবা হরফ আতফিন হরফা আতফিন, দুইটা হরফুল আতফ একসাথে আসতে পারে না। তো সুতরাং আগে যদি ওয়াও আসে, একটা ওয়াও আর একটা লাকিন দুইটা একসাথে হয়ে গেল। তো ফাইন কানাতিল ওয়াও ফিল জুমলা ফাইন লাকিন তাকুনুল মুখাফফাফা লিস্তিদরাক লা আমালা লাহা ওয়া তুসাম্মা হারফু ইবতিদাইন। যদি তার পূর্বে ওয়াও থাকে তখন এটা ইস্তেদরাকের কাজ করবে, কিন্তু তখন আর এটাকে হরফুল আত বলবে না, তখন নাম হরফু ইবতিদা। 3 নাম্বার আন্নাল মাতুফা বিহি মুফরাদ, মাতুফ বিহি তার সাথে যেটাকে মাতুফ করা হবে সেটা মুফরাদ হবে। ফালা ইয়াজুজুল আতফু ফি জুমলা আলা নাহবি, জুমলা হইতে পারবে না। আত-তুফাহু শাহিয়্যুন লাকিন্নাল ফাকিহাতা বাতিনাতুন, এই যে আল ফাকিহাতা বাতিনাতুন, এটা তো জুমলা, এই জুমলা হতে পারবে না। ফাহিয়া মিসলে হাযিহিল জুমলাতি হারফু ইবতিদা, এই জাতীয় বাক্যের সাথে আসলে এটা হারফুল ইবতিদা। আন লা ইয়াকুনা আন ইয়াকুনা মাসবুকান, আচ্ছা।
ওই কথাই বলতেছে এটা। তাহলে একটা অবস্থা হলো হরফুল আতফ, হরফুল আতফের তিনটা শর্ত। এখন লাকিন তার দ্বিতীয় ব্যবহারটা হলো ইবতিদাইয়া। এটা ইবতিদাইয়া মানে বাক্যের শুরুতে আসবে, ইবতিদাইয়া হিসেবে ব্যবহার হবে। অর্থ আগের মতোই ইস্তেদরাক। এটা এই যে ওয়াতাকুনু ফিল হালাত তালিয়া, এটা সামনের অবস্থাগুলোতে হবে। কোন কোন অবস্থা? 1 নম্বর, ইদা তালিহা জুমলাতুন, যখন লাকিনের পরে জুমলা আসবে। যেমন নাজাহাত তালিবু লাকিন সাদিকুহু লাম ইয়ানজাহ। এই যে সাদিকুহু লাম ইয়ানজাহ জুমলাতুন ইসমিয়া, পূর্বেরটা জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে লাকিনটা হারফু ইবতিদা, নট হারফুল আতফ। এরপরে হলো আও কাউলু শায়ের, একটা কবিতা আছে, ইন্না ইবনা ওয়ারকা লা তুখশা বিওয়ারিদিহি লাকিন ওয়াকাইউহু ফিল হারবি তুনতাজারু। আচ্ছা, বাওয়াদিরুহু মানে একজন বীর, তার নাম কইতেছে ইন্না ইবনা ওয়ারকা, ওয়ারকার ছেলে, লা তুখশা বাওয়াদিরুহু, তার কোনো কিছু ভয় পাওয়া হয় না, কিন্তু ওয়াকাইউহু ফিল হারবি তুনতাজারু, কিন্তু তার ঘটনাবলী যুদ্ধের মধ্যে তুনতাজারু নজর রাখা হয়, লক্ষ্য করা হয়। অর্থাৎ তার যে কারনামা আছে ইবনু ওয়ারকা, এগুলোকে ভয় পাওয়া হয় না, যুদ্ধে কেউ ভয় পায় না, বাকি সে যে ঘটনাবলী ঘটাইছে ফিল হারবি তুনতাজারু, যুদ্ধের ক্ষেত্রে এগুলোকে খেয়াল রাখা হয়। তো লাকিন হারফু ইবতিদা ও ইস্তিদরাক ওয়াকাইউ মুবতাদা মারফু। এই যে ওয়াকাইউহু, লাকিন এটা মুবতাদা মারফু হয়েছে। যদি তার পূর্বে ওয়াউল ইস্তিনাফ আসে, এখানে লম্বা আলোচনা হয়ে গেল। বাকি এখানে এই জুমলাতুন ইসমিয়া ফেলিয়া এগুলোর কোনো কথা বলে নাই। এই দেখেন পরে আবার এই যে ইসমু ইন্নার কথাও আসছে, কিন্তু শুধু লাকিনের ক্ষেত্রে এটা জুমলা ইসমিয়া হবে, জুমলা ফেলিয়া হবে, এরকম কিছু না, এরকম কিছু বলে নাই। তো এখানে ওয়াদাখালাত আলাল জুমলাতাইনিল ইসমিয়াতাইনি ওয়াল ফাইলিয়াতাইনি, মানে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মাঝখানে আসবে। এটা হইতেও পারে, নাও হতে পারে। যেমন এখানে পেয়ে গেলাম গাবা আলিয়ুন লাকিন হাদারা আহফাদু। তো দেখেন দুইটাই জুমলাতুন ফেলিয়া, ইসমিয়া ফেলিয়ার মাঝখানে কিন্তু আসে নাই, তাই না? এরপর ফিত তানজিল ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই যে পরে জুমলাতুন ফেলিয়া এসে গেছে লা ইয়াশউরুন। তো এই ছিল লাকিন সম্পর্কে কথা। এরপরে 12, যালিকুম খায়রুল লাকুম, যালিকা খায়রুন লাকুম। এই যে আল মুজাদালা, ইয়াজুজু ফি কাফিল খিতাব ফি যালিকা ওয়া তিলকা আত-তাসাররুফ। এই যালিকা এবং তিলকা এর শেষে যে কাফুল খিতাব আছে, নট অনলি এই দুইটা, আরেকটা শব্দ আছে উলাইকা, এই তিনটার মধ্যে কাফুল খিতাব আছে। এই তিনটার মধ্যে কাফুল খিতাব মানে শেষের কাফটার মধ্যে তাসাররুফ, পরিবর্তন করা জায়েজ আছে, পরিবর্তন করা জায়েজ আছে। মানা তাসাররুফ, এখানে তাসাররুফের অর্থ হচ্ছে আন ইউরা আল মুখাতাবু, মুখাতাব অর্থাৎ অডিয়েন্সকে খেয়াল রাখা। অডিয়েন্সকে খেয়াল রাখা, অডিয়েন্সকে খেয়াল রাখার অর্থ হলো, যদি আমি একজনকে উদ্দেশ্য করে বলি তাহলে আমি বলবো দালিকা কিতাবুন, দ্যাট ইজ দ্য বুক। আর যদি অনেককে লক্ষ্য করে বলি, আমার সামনে অডিয়েন্স অনেক, একটা কিতাবের দিকে ইশারা করি, তাহলে আমি চাইলে এরকমও বলতে পারবো দালিকুম খায়রুন বা দালিকুম কিতাবুন। তাহলে যখন দালিকুম কিতাবুন বলতেছি, নিশ্চিত অডিয়েন্স অনেক, অডিয়েন্সকে খেয়াল রেখে আমি জালিকুম বলতে পারতেছি। একইভাবে যদি একজন মহিলা অডিয়েন্স হয়, তার জন্য আমি চাইলে জালিকি, এই যে কাফুল খেতাবটা কাসরা দিয়ে বলতে পারবো জালিকি কিতাবুন, জালিকি কিতাবুন, ওইটি একটি বই। আবার যদি অনেক মহিলা অডিয়েন্সকে লক্ষ্য করে বলি, তাহলে আমি চাইলে বাক্যটা কি বলতে পারবো জালিকুন্না কিতাবুন। তাহলে এখানে খেয়াল করলাম আমরা, ওই যে তারপরে যে ইসমুল ইশারা দিয়ে আমরা যাকে ইশারা করতেছি সেই অনুপাতে কিন্তু পরিবর্তন হয় নাই, পরিবর্তন হচ্ছে অডিয়েন্স বিবেচনায়। একজন অডিয়েন্স দালিকা, পুরুষ অনেক দালিকুম, একজন মহিলা দালিকি, অনেক মহিলা দালিকুন না।
এইভাবে পড়া যাবে। বাকি এটা বলতেছি ইয়াজুজু, এটা অপশনাল, জায়েজ আছে, সবসময় এরকম করা আবশ্যক না। আমার সামনে একজন অডিয়েন্স, অনেক অডিয়েন্স, পুরুষ মহিলা ভেদাভেদ ছাড়া আমি চাইলে সবার ক্ষেত্রেই বলতে পারি যালিকা কিতাব। এই যে কাটা ব্যাপক, এর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। এটা কা, কুম, কি, কন্যা, পুরুষ মহিলা, এক বচন দ্বিবচন বহু বচন সবার ক্ষেত্রেই দালিকা বলা যাবে। বাকি আরেকটা অপশন আছে যে অডিয়েন্স একজন দুইজন মহিলা পুরুষ খেয়াল রেখে এই অডিয়েন্স বিবেচনায় যেটা হওয়া দরকার সেটাও বলা যাবে। তাহলে কাফুল খেতাবের পার্থক্যটা বুঝে গেছে? হ্যাঁ, আমি একটা ইশারা করতে চাচ্ছি, ওইটা একটা রুম, ওইটা আহ, একটা রুম। তাহলে আমি ওটা কি? তিলকা তিলকা গুরফাতুন। এই যে যখন তিলকা ওটা গুরফাতুন বলতেছি, কাফুল খেতাবটা হলো কা। এটা কা বাহ্যিকভাবে যদিও একজন পুরুষ বোঝাচ্ছে, বাকি এর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। একজন পুরুষ, অনেক পুরুষ, একজন মহিলা, অনেক মহিলা, সব ধরনের অডিয়েন্সের ক্ষেত্রেই তিলকা কিতাবুন বলা যাবে, তাই না? তিলকা কিতাবুন বলা যাবে। বাকি একদম স্পেসিফাইড যদি প্রত্যেকের সাথে আমি নির্দিষ্ট করে বলতে চাই, তাহলে একজন পুরুষকে বলবো কি তিলকা গুরফাতুন, রাইট? একজন পুরুষকে উদ্দেশ্য করে বলতেছে তিলকা গুরফাতুন। এখন অনেক পুরুষ, তাদেরকে ইশারা করে বলতে চাই ওইটা একটা রুম, তাহলে কি বলার দরকার? বলেন কি হবে? তিলকুম গুরফাতুন, তিলকুম গুরফাতুন। এখন একজন মহিলা, তাকে খেয়াল করে বলবো, তাহলে কি হবে? তিলকি গুরফাতুন। অনেক মহিলা, তাদেরকে খেয়াল করে বলবো, তাহলে বলা দরকার তিলকুন্না গুরফাতুন, তিলকুন্না গুরফাতুন। তাহলে এগুলো হলো অপশন, এগুলো বলা যাবে। বাকি এই যে তিলকা গুরফাতুন যখন বলতেছে, এটা সব ক্ষেত্রেই ফিট। চাইলে এজ এ অপশন আমি প্রত্যেকটার ক্ষেত্রে নির্দিষ্ট করেও বলতে পারবো, উভয়টাই সুযোগ আছে। এটাই বলতেছে উস্তাদ, জালিক। জালিকার ক্ষেত্রে কি সেম? হ্যাঁ, হ্যাঁ, জালিকার ক্ষেত্রে কি সেম? সেম জিনিস। জি। এবং এইটাও না, আরেকটা শব্দ আছে উলাইকা, এই তিনটার মধ্যে সেম জিনিস। কোরআনে কারিমে এই তিনটাই ব্যবহার হয়েছে এরকম। উলাইকা এই তিনটার মধ্যেই তো কাফুল খেতাব আছে, তাই না? এই জন্য এই তিনটা স্থল ইশারাতেই এটার সুযোগ আছে। উলাইকা রিজালুন, কথার কথা বললাম, উলাইকা রিজালুন। এটা পুরুষ মহিলা, এক বচন দ্বিবচন বহু বচন সব ক্ষেত্রে ফিট কা, উলাইকা। বাকি আমি সবার ক্ষেত্রে আলাদা আলাদা করে যদি বলতে চাই, একজন পুরুষকে বলবো, বলেন কি বলবো? উলাইকা রিজালুন। এখন অনেক পুরুষকে যদি ইশারা করে বলি, তাহলে কি বলতে হবে? উলাইকুম। উলাইকুম রিজালুন, মাশাআল্লাহ, উলাইকুম রিজালুন। এখন একজন মহিলাকে খেয়াল করে বলবো, কি হবে? উলাইকি আহ, রিজাল, রিজালুন। মাশাআল্লাহ, অনেক মহিলা, তাহলে হবে উলাইকুন্না রিজালুন। খালাস, উলাইকুন্না রিজালুন। বুঝায়। এগুলো হলো অপশন, বাকি মূলটা হলো হ্যাঁ, বলছি যে শুনতে পারেন। উলাইকা রিজালুন, ওইটা হলো মূল। বুঝা গেছে? জি। আলহামদুলিল্লাহ, এটাই বলতেছে যালিকা খায়রুন লাকুম। আল মুজাদালা ইয়াজুজু ফি কাফিল খিতাব। এই যে কাফুল খিতাব, কাফুল খিতাব মানে এই কা, এটাকে কাফুল খিতাব বলে। হ্যাঁ, এই কাফুল হ্যাঁ। খিতাবের মধ্যে জায়েজ আছে, মানে এটা করার সুযোগ আছে ফি যালিকা ওয়া তিলকা। এখানে যালিকা তিলকা বলতেছে, সাথে উলাইকা আর তাসাররুফ, তাসাররুফ জায়েজ আছে। তাসাররুফ মানে ওয়ানা তাসাররুফ, এখানে তাসাররুফের অর্থ হচ্ছে আইয়ুরা আল মুখাতাবু, মুখাতাবকে খেয়াল রাখা। অর্থাৎ মুখাতাব এক বচন বহু বচন মুযাক্কার মুআন্নাস সেই অনুপাতে খেয়াল রেখে ব্যবহার করা যাবে। যেমন লিমান যালিকুমুদ দাফতারু ইয়া ইখওয়ানু, তাহলে ইয়া ইখওয়ানু পুরুষবাচক বহুবচন, সুতরাং যালিকুম, এই দেখেন অডিয়েন্স বিবেচনায়
ইয়া আমিনাতু, তাহলে কি একবচন স্ত্রীবাচক। আকারা তি তিল কিল মাজাল্লাতা, তিল কি, তিলকা না, কি হয়ে গেল, তিল কি, যেহেতু এক তিলকি মুয়ান্নাস। বুঝে গেছে? ওয়ান্নাস। জি। জি মাশাআল্লাহ। সামনে দেখেন ইয়াগফির লাকুম, এখানে ইয়াগফির লাকুম শব্দটা মাজজুম হয়ে গেছে, তাই না? হুনা ইয়াগফির মাজজুমুন বিত্তলাব, এখানে ইয়াগফির শব্দটা মাজজুম হয়েছে তলাবের কারণে। তলব, তলব মানে কি, যালিকা লিআন্না তুমিনুনা, এটা এই জন্য যে, অর্থাৎ এটা তলব দ্বারা মাজজুম হয়েছে, এটার অর্থটা হচ্ছে যে এখানে তুমিনুনা ফিল আয়াতিস সাবিকাতি বিমানা আমিনু, এই যে তুমিনুনা, এটা মূলত আমিনু অর্থাৎ আমরের অর্থ দিচ্ছে, তাই না? জি। মুদারে বিমানা আমর, মুদারে বিমানা আমর, মানে মুদারের শব্দ আমরের অর্থ দিচ্ছে। আমরা জানি মুদারের শব্দ আমরের অর্থ দিতে পারে। তো ঠিক এই আয়াতের মধ্যে এখানে তুমিনুনা এই শব্দটা মুদারে, কিন্তু অর্থ দিচ্ছে আমর। ওস্তাদ, তো আমরা আমরা যদি এটা তো আমর, আমরা কি এটাকে প্রথমেই বুঝতে পারবো না তো? আমরা তো মনে হয় পরের আয়াতে জবাব দেখে বুঝতে হবে, হ্যাঁ আমরের জবাব দেখে। হ্যাঁ, আমরের জবাব দেখে বুঝতে পারতে হবে। অর্থ থেকে কিছুটা বোঝা যাবে, বাকি যখন এই তার জবাবুল আমরটা মাধ্যম দেখবেন তখন বুঝতে পারতে হবে যে এটা মাধ্যম হয়েছে, কারণ এই পূর্বের মুদারের ক্রিয়াটা এখানে আমরের অর্থ দিচ্ছে। ক্লিয়ার? ওস্তাদ, এটা কি সবসময় কি সেকেন্ড পার্সনই হবে? হ্যাঁ, আমরের মানে অর্থ দিচ্ছে যেহেতু তুম সেকেন্ড ইনুনা পার্সন। যেটা আসছে, হ্যাঁ। না, মানে আমর তো আমরুল গায়েবও হইতে পারে, এক কথায় মুদারেটাই আমরের অর্থ দিতে পারে। আচ্ছা 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 তো এটা থার্ড পার্সনও হতে পারে। আচ্ছা। জি আলহামদুলিল্লাহ। এরপরে ইয়াদাতুন মাসদারুন, ইয়াদাতুন শব্দটা মাসদারু আদা ইয়াউদু, এই যে আদা ইয়াউদু এই ভার্বের একটা মাসদার। আদা ইয়াউদু হবে নাকি আদা ইয়াইদু, দাঁড়াবে না, এটা দাঁড়াবা হওয়ার কথা। আদা ইয়াউদু নাসারা হলে ওইটা তো ওই যে প্রত্যাবর্তন করা, ফিরে আসার অর্থে, তাই না? স্যার দুটেই হয় স্যার। স্যার একটা ইয়াইদু আর একটা ইয়াউদু, দুটেই হয়। একটা আহ্বান, একটা প্রত্যাবর্তন, দুটেই। এটাও নাসারা থেকেই হয়, দাঁড়াবা না, ঠিক আছে, নাসারা থেকেই হবে, বাট এখানে ইয়াদাতুন যে শব্দটা, এটার রুট লেটার কিন্তু আইন ইয়াদ আল না। রুট লেটার কি? আইন আইন ওয়াও দাল, তাওয়াক্কাল। আইন ওয়াও দাল, আর জোয়াফের ওয়াও। রুট লেটারটা এখানে আইন। এই আইনটাই কাসরার পরে আসার কারণে, কি বলে, ওয়াও ছিল, এই ওয়াওটা কাসরার পরে এসে ইয়া হয়ে গেছে। বুঝতে পারছেন? মূলত শব্দটা ছিল ইওয়াদাতুন, ইওয়াদাতুন এরকম ছিল, ইবাদাতুন, কিন্তু এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে যেহেতু কাসরার পরে আসছে, এই জন্য শব্দ আমরা পড়তেছি ইয়াদাতুন। তো বিমানা জার আল মারিদা, এটার অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ওহুয়া আলা ওয়াজনি ফিআলাতিন, এটা ফিআলাতুন স্ট্রাকচারে আছে, আলা ওয়াজনুনা, আলা ওয়াজনি ফিআলাতিন, ফিআলাতুন স্ট্রাকচারে মাসদারটা আসছে, সুলাসি মুজাররাদের একটা মাসদার ফিআলাতুন এই স্ট্রাকচারে আসতে পারে। এখন সামনে হাতিল মাসদার মিনাল আফআলিল আতিয়াতা আলা ওয়াজনি ফিআলাতিন, ফিআলাতুনের ওজনে সামনের মাসদারগুলো তৈরি করুন। যেমন আমরা বললাম দারাসা, দারাসা ইয়াদরুসু, বলেন দিরাসুন। দিরাসাতুন। দিরাসাতুন। দিরাসাতুন, দিরাসাতুন। রাইট। এই যে মূল শব্দটা হলো দারাসা ইয়াদরুসু, এইটার মাসদারটা হবে দিরাসাতুন। তাহলে এটা নাসারা গ্রুপের শব্দ, তাই না? দারাসা ইয়াদরুসু দিরাস দিরাসাতুন, দারাসা ইয়াদরুসু দিরাসাতুন। দিরাসাতুন। এরপরে জারা, জারা জিয়ারাতুন। যারা মাদি মুদারিটা বলেন জারা তারা ইয়াজুরু। ইউজুরু ইয়াজুরু, মাসদারটা হবে জিয়ারাতুন। যারাতুন। এটারও রুট লেটার ওয়াও, হ্যাঁ, জিয়ারাতুন রুট লেটার ওয়াও।
এরপরে আদা, আদা ইয়াউদু, عاد عيادة يعود عيادة ইয়াদাতুন, ইয়া, عيادات রাইট। এরপরে আসেন যেমন এখানে আছে কারা, ইয়াকরাউ, قرأ কিরাতুন, قراءة কিরাতুন, রাইট, কিরাআতুন। قراءة এরপরের শব্দটা শেষ, রাওয়া, রাওয়া তবে ইয়ারউই, তাই না? রাওয়া ইয়ারউই, মাসদারটা কি হওয়ার দরকার? রিওয়া ইয়াতুন, روايات روايات রিওয়ায়াতুন, রিওয়ায়াতুন বলে না, হাদিসটা রেওয়ায়াত করছে। রেওয়ায়াত মানে বর্ণনা করা, রিওয়ায়াতুন, রিওয়ায়াতুন বর্ণনা করা। এখানে একই নিয়মে আসছে, একই নিয়মে এসে এই জিয়ারাতুন, এটা মূলত ছিল ওয়াও, তাই না? জিওয়ারাতুন যেহেতু রুট লেটার ওয়াও, ইয়াদাতুন এটা মূলত ছিল ইওয়াদাতুন, ইওয়াদাতুন। তাহলে জিয়ারাতুন, ইওয়াদাতুন, এখানে দুইটাতেই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, যেহেতু কাসরা তারপরে ইয়ার সাথে সম্পর্ক। তো রিওয়ায়াতুন এখানে হয় নাই, এখানে ওয়াওটা ওয়াওই থেকে গেছে কেন? কোনো কারণ খেয়াল করতে পারছেন? দেখেন তো। কারণ হলো এখানে দেখেন তারপরে আরেকটা ইয়া আছে, তাই না? পাশাপাশি দুইটা ইয়া, ওইটার দ্বারা আরেকটা জটিলতা তৈরি হয়, যেহেতু দুইটা ইয়া একসাথে আনা ইয়া না, এই জন্য এইটা ইয়া বানায় দিলে এখন আরেকটা ইয়া আছে না, পাশাপাশি দুইটা ইয়া, তখন মুদাফের নিয়ম চলে আসে। তো এর মধ্যে এই জন্য আর পরিবর্তন করা হয়নি। ধরেন পরিবর্তন করলে কি হতো, রিয়া ইয়াতুন, তাই না? রিয়া ইয়াতুন, তো দুইটা ইয়ার কারণে আরেকটা কাঠিন্যতার সৃষ্টি হয়, সেই জন্য এখানে আর পরিবর্তন করা হয় নাই, ওই দুইটাতে করা হয়েছে। এরপরে বারনামাজুন, বারনামাজুন এক বচন শব্দ, জামউহু বারামিজু, বারনামাজুন একটি প্রোগ্রাম, বারামিজু অনেক প্রোগ্রাম, শিডিউল। ইদা জুমিআল ইসমুল্লাযী হুরুফুহা খামসাতুন আও আকসারু উস্তাদ আলা 15 নাম্বার রয়ে গেছে, হ্যাঁ, 15 নাম্বার। 15 নাম্বার বাকি আছে। ওকে, মুদিয়ুন মাসদারু মাদা ইয়ামদি, এই যে মুদিয়ুন শব্দটা মাদা ইয়ামদি দারাবা ইয়াদরিবু এই ক্রিয়াটার মাসদার, ওহুয়া আলা ওয়াজনি ফুউলুন, এই যে এই মুদিয়ুন শব্দটা ফুউলুন ওজনে আছে। আসলুহু মুদুয়ুন, এই শব্দটা আসলে ছিল মুদুয়ুন, মুদুয়ুন। এই মুদুয়ুন থেকে মুদিয়ুন কিভাবে হলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? এই যে ফুউলুন, এই অজনে যদি আমরা বানাতে চাই তাহলে শব্দটা হয় মুদুয়ুন, মুদুয়ুন। তো আমরা আগে পড়েছিলাম ওয়াও এবং ইয়া পাশাপাশি আসলে ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন দুইটা ইয়া হয়ে গেল, মুদুইয়ুন, মুদুইয়ুন দুইটা ইয়া। এখন দুই ইয়া আসছে, ইয়া সুকুন তার পূর্বে কাকে চায়? কাসরাকে চায়। এই জন্য ইয়ার সাথে মিল রেখে এই দদের মধ্যে কাসরা হয়ে যাবে। তাহলে এখন শব্দটা হয়ে গেল মুদিয়ুন, একটা ইয়া সুকুন আর একটা ইয়া 2 সেকেন্ড। এখন পাশাপাশি দুই ইয়া, তো রাইটিং প্রিন্সিপাল তাসদিদ দিয়ে দিতে হবে, তাসদিদ দিলে শব্দটা হয়ে যাবে مضي মুদিয়ুন, 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 খালাস, মুদিয়ুন, মুদিয়ুন। এটা হলো 15 নাম্বারের পড়াটা, হ্যাঁ, মুদিয়ুন। এবার আসেন হাতি মাসদারা হাওয়া ইয়াহবি আলা হাযাল ওয়াজনি, এই হাওয়া ইয়াহবি এই শব্দটার মাসদারটা আমাদেরকে বানাতে হবে, হ্যাঁ, হাওয়া ইয়াহবি। তাহলে এখানে রুট লেটার বুঝে গেলাম, তাই না? রুট লেটারটা কি? হাওয়া, তাহলে হা ওয়াও ইয়া, তাই না? ইয়াহবি, তাহলে এটার মাসদারটা ফুউলুন স্ট্রাকচারে যদি বানাই তাহলে কি হওয়ার দরকার? হু, উ,
ইউন, তাই না? হুবু ইউন এরকম হওয়ার কথা। তাহলে এখানে দেখেন পরিবর্তনটা কি, ওয়াও ইয়া পাশাপাশি, এই জন্য এই ইয়াটাকে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দিতে হবে, তাই না? তাহলে এখন সরি দুইটা ইয়া হয়ে গেল, হুবই ইউন। এখন ইয়া তার পূর্বে কাসরাকে চায়, তো সুতরাং ওয়াবের মধ্যে কাসরা হয়ে যাবে, এবং দুইটা ইয়া পাশাপাশি আছে, এই জন্য তাসদিদ দিয়ে দিতে হবে ইয়ার মধ্যে। তাহলে শব্দ কি হয়ে যাবে, হুইয়ুন, হুই হুইয়ুন, হুইয়ুন। এই যে শব্দটা হয়ে গেল এরকম, হাওয়া ইয়াহবি, তার মাসদারটা হুইয়ুন, হুইয়ুন। হুইয়ুন মুদিয়ুন এরকম। এটা গেল 15 নাম্বার। হ্যাঁ, এবার আসেন আমরা যাব 16 নাম্বারে। 16 নাম্বার হলো বারনামাজুন জামউহু বারামিজু। বারনামাজুন একবচন শব্দ, একটা প্রোগ্রাম, বহুবচন বারামিজ। ইদা জুমিআল ইসমুল্লাযী হুরুফুহু খামসাতুন আও আকসারু, যখন এমন কোন শব্দের বহুবচন করা হবে যেই শব্দের অক্ষর 5টা বা তারও বেশি। তাহলে বারনামাজুন অক্ষর কয়টা, বা, রা, নুন, আলিফ, মিম, জিম, 6টা অক্ষর আছে, তাই না? তাহলে 5-এর অধিক আছে। তো 5 অক্ষর অথবা 5-এর অধিক অক্ষর বিশিষ্ট শব্দ, সিঙ্গুলার শব্দকে যখন প্লুরাল করা হবে, এবং প্লুরালটা করা হবে আলা সিগাতি মুনতাহাল জুমুই, এবং প্লুরালটাও করা হবে মুনতাহাল জুমুর স্ট্রাকচারে, মুনতাহাল জুমুর এর স্ট্রাকচারে করা হবে, তখন সেক্ষেত্রে নিয়ম হলো হুযিফা মা যাদা আলাল আরবাই। হুযিফা ড্রপ করে দিতে হবে মা যাদা আলাল আরবাই, 4-এর অধিক যে অক্ষরগুলো ছিল, 4 নাম্বার অক্ষরের পরে যে অধিক অক্ষরগুলো ছিল সেগুলোকে হযফ করে দিতে হবে, হযফ করে দিতে হবে। তাহলে দেখেন বারনামাজুন 6টা শব্দ, যখন বারামিজু বলতেছি, বারামিজু, বারামিজু, তখন অক্ষর কি আছে, যে বা, রা, মিম, জিম আছে, তাই না? তাহলে এখান থেকে বাদ পড়লো কি, নুন, আলিফ, তাই না? নুন আলিফ বাদ পড়লো। বুঝতে, নুন ফাতা বাদ পড়েছে, আলিফটা তো আছে। আলিফটা তো ওই যে এই এই কি বলে, এই মুনতাহাল জুমুর স্ট্রাকচারে তো আলিফটা এমনিই থাকে, ও মাফাঈল, আচ্ছা। মাসাজিদু, এই জি আলিফটা জি। এমনি থাকে না, ওই ও আলিফটা আছে। বাকি এখানে এই আলিফ সহ নুনটা বাদ পড়লো। তাহলে 4 নাম্বার অক্ষর থেকে আমাদের ওই যে মাঝখানে 2টা অক্ষর পড়ে গেল। নিচে কিছু উদাহরণ দিছে আরো, দেখেন সাফার জালুন, সাফারিজু, এখান থেকে কি বাদ পড়লো, সাফার জালুন, শেষের লামটা বাদ পড়েছে, তাই না? সাফারিজু, এটা তো ঠিক আছে। আনকাবুতুন, আনাকিবু, আনকাবু, এই যে এই 4টা অক্ষর, 4-এর পরের গুলো ওয়াও, তা বাদ পড়ছে, আনাকিবু। আন্দালিবুন, আনাদিলু, আন্দালিবুন, এই বাটা বাদ পড়লো, তাই না? আনাদিলু। মুস্তাশফান, মাশাফিন, মুস্তাশফান, মুস্তাশফান, মাশাফিন, এই যে এগুলো তো অতিরিক্ত অক্ষর, ভার্বের ফর্ম, 10 নাম্বার ফর্ম থেকে আসছে। এই দেখেন মাশাফিন, এটা হয়ে গেল। তাহলে এখানে এই 3টার সাথে এটা মুখস্থ করে জানা থাকতে হবে, অন্যথায় দেখেন এখানে তো আমরা এই সাফার জালুন শেষের লামটা 4 নাম্বার অক্ষরের পরে যেটা আছে ফেলাই দিছি, ঠিক আছে, কিন্তু এই বারনামুজের মধ্যে এই যে 4 নাম্বার অক্ষর তো জি ওইগুলো ঠিকই আছে, মাঝখান থেকে পড়ে গেছে। এই আন্দালিবন, আনাকিব, এই সবগুলোতেই শেষে 4-এর পরের গুলা পড়ে গেছে, কিন্তু আবার এই মুস্তাশফান দেখেন এখান থেকে সিনটা পড়ছে, পরে আবার এই যে শেষের ইয়া পড়ছে। এই জন্য মনে রাখতে আমাদেরকে বহু বছরের স্ট্রাকচার জানা থাকতে হবে, এবং সাথে এটাও মনে রাখবো যে অক্ষর পড়ে যায়, যে কারণে বহু বছরের চাইতে এক বছরে অক্ষর কম, অসুবিধা নাই, এইটাই স্ট্রাকচার, এভাবেই হয়। তো ব্রোকেন প্লুরাল তো মনে রাখলেই হবে এটা। বারহাল এই ধরনের শব্দও নেই কোরআনে কারিমে, 2-3টা এই শব্দ যা ব্যবহার হয়েছে এগুলো সব কোরআনের বাইরের শব্দ। আচ্ছা, আনকাবুত কোরআনে আছে, বাকি বহু বচন তো নাই, এগুলো বহু বচন ব্যবহার হয় না বেশি।
তুজমাউ খাতিআতুন আলা খাতায়া, তাহলে খাতিআতুন তার বহুবচনটা হলো খাতায়া। ফাআলা এই স্ট্রাকচারে। ইজমাইল আসমা আল আতিয়াতা হাদাল জামআ, সামনের ইসিমগুলোতে এরকম বহুবচন বানান। তাহলে বলেন তো হাদিয়াতুন বহুবচন কি হওয়া দরকার? এই যে খাতায়া এর মতো করে হাদিয়াতুন কি হবে? হাদায়া, তাই না? হাদিয়াতুন হাদায়া। হাদিয়াতুন হাদায়া। এরপরের শব্দটা আছে এখানে মাতিয়াতুন, বলেন তো মাতিয়াতুন বহুবচন কি হবে একই রকম করে করলে? মাতায়া, মাতিয়াতুন মাতায়া। মাজিয়াতুন, মাজিয়াতুন বহুবচন কি হবে? মাজায়া। এরপরে সারিয়াতুন বহুবচন সারায়া, এই যে সারায়া। এরপরে আছে আমাদের সাজিয়াতুন, সাজিয়াতুন সাজায়া। এরপরে আসেন বারিয়াতুন, বারিয়াতুন বহুবচন কি হবে? বারায়া, বারিয়াতুন বারায়া। এরপরে শব্দটা আছে জাওয়াইয়াতুন, অর্থ হলো বহুবচন হবে জাওয়ায়া। অর্থাৎ বহুবচনের স্ট্রাকচারটা শিখালো, হাদায়া মাতায়া মাজায়া সারায়া সাওয়ায়া বারায়া জাওয়ায়া, সবগুলো একই রকম ফাআলা স্ট্রাকচারে হয়েছে। অর্থাৎ স্ট্রাকচারটা হলো এই যে ফাআলা খাতায়া। এই هات الفعل الذي اشتق منه اسم التفضيل أوهن واذكر منه المضارع والمصدر। এই আউহানু ভার্বটা যেই ক্রিয়া থেকে বের হচ্ছে, যে হাতিল ফিআল আল্লাযী উশতুক্কা মিনহু ইসমুত তাফদীল আউহানু, আউহানু শব্দটা যেই ক্রিয়া থেকে বের হয়েছে সেটার সেই ফেলটা বলুন, ফেলটা কি হবে? ওয়াজকুর মিনহুল মুদারি ওয়াল মাজদারা, এবং তার মুদারে এবং মাজদার বলুন। বলেন তো আউহানু মানে সবচেয়ে দুর্বল, দুর্বলতম, সহজতম। আউ হানু ইসমুত তাফদীল, তাহলে আফআলু এর সাথে মিলায়া তার রুট লেটার বের করেন। রুট লেটার কি? ওয়াও হা নুন, তাই না? এই যে রুট লেটারটা হলো ওয়াও হা নুন। তাহলে একটা মিসাল শব্দ, এটা মিসাল। শুরুতে ফা কালিমা ফার্স্ট রেডিক্যাল ওয়াও আছে, তাহলে এটার মাদি মুদারে কি হওয়ার দরকার বলেন তো? ওয়াহানা ইয়াহিনু। তার মাজদারটা হবে ওয়াহনুন। মাজদারটা একটু চেক করে নেই। এই যে ওয়াহানা ইয়াহিনু ওয়াহনুন, তাহলে কোন ফর্ম হলো এটা? দারাবা ইয়াদরিবু। ইয়াহিনু এটা মূলত ছিল ইয়াউহিনু, তাই না? এই যে মিসাল ক্রিয়ার ফা কালিমায় ওয়াও থাকলে মনে রাখবেন নির্দিষ্ট নিয়ম আছে, ওয়াওটা ড্রপ হয়ে যায়। তো এখান থেকে ওয়াওটা ড্রপ হয়ে গেলে শব্দ কি হবে? ইয়াহিনু, ইয়াহিনু। তো এখান থেকে ওয়াওটা ড্রপ, তো সুতরাং শব্দ হবে ইয়াহিনু। ওয়াহানা ইয়াহিনু, মাজদারটা হলো ওয়াহনুন, ওয়াহনুন। এখন বলতেছে উযকুর আরবাআতা আয়াতিন ওয়ারাদা ফিহা হাযাল ফি'লু আও মুশতাক্কাতুহু, এই ক্রিয়াটা ব্যবহার হয়েছে এরকম চারটা আয়াত উল্লেখ করতে হবে। আরবা আয়াতিন ওয়ারাদা ফিহা হাযাল ফি'লু আও মুশতাক্কাতুহু, এই ফেল অথবা তার অন্য কোনো
ডিরাইভ ফর্ম ব্যবহার হয়েছে এরকম 4টা ক্রিয়া বলতে হবে, 4টা আয়াত বলতে হবে। তো এই 4 আয়াত আমরা কিভাবে বলবো? এটা তো ইয়া করতে হবে আমাদেরকে, কি জানি বলে, কর্পাস কোরআনে যেতে হবে। এখান থেকে বের করি, কর্পাস কোরআনে যাবেন, গিয়ে আপনারা এই কোরআন ডিকশনারি দেখবেন, এখানে রুট লেটার হলো ওয়াও, হা, নুন। তাহলে এখান থেকে রুট লেটার বের করবেন, এই যে শেষের দিকে পাওয়া যাবে ওয়াও, হা, নুন। এই রুট লেটারের শব্দ দেখেন, এই যে এইটা ব্যবহার হয়েছে কোরআনে কারিমে 5 টাইম এজ দ্য ফর্ম, 1 থেকে 4 বার। আউহানা একবার, ওয়াহনুন এরকম 2 বার, মুহিনুন এই শব্দটা আসছে একবার। তার মানে এই পুরা এই রুট লেটারটা ব্যবহার হয়েছে 9 বার। এই দেখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হইও না, তোমরা হীনমান্যতার শিকার হইও না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমান ধরে রাখতে পারো। এরপরে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, যখন তাদের কোনো বিপদ আসে তারা ফামা ওয়াহানু, দুর্বল হয় না। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওমি, এটাও নাহি। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, নিশ্চয় আমার হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলার রাসু শাইবা, এবং মাথায় শুভ্রতা প্রকাশ পেয়েছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি, এই যে ইসমুত তাফদীল আওহানা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن ذلكم وأن الله موهن كيد الكافرين। এই দেখেন বিভিন্ন আয়াতের মধ্যে আসছে, এখানে 9 বার আসছে। হ্যাঁ, এই 9 বার, তাহলে এখান থেকে আমরা আয়াত উল্লেখ করে নিতে পারবো। আপনারা আয়াতগুলো দেখতে পাচ্ছেন? এই যে সূরা নাম্বার দেওয়া আছে। জি উস্তাদ। জি, শুকরিয়া। তাহলে এটা আমরা রুট লেটার থেকে বের করে ফেললাম। এখন দেখেন, হাতিল মুদারিআ মিন আনজারা দাইয়া হাসা, এগুলোর মুদারে বলতে হবে। আনজারা মুদারে বলেন তো, আনজারা। ينذر মাশাআল্লাহ, আনজারা ইউনজিরু, মাসদারটা কি হবে? إنذار ইনজারুন। মাশাআল্লাহ, তাহলে কয় নাম্বার ফর্ম হলো শব্দটা? 4 নম্বর উস্তাদ 4 নাম্বার ফর্ম। এরপরে দাইয়া মুদারে বলেন তো। يضيع ইউদাইয়্যু, মাশাআল্লাহ, দাইয়া ইউদাইয়্যু, মাসদার কি হবে? তাদউইউন, তাই না? এরপরে শব্দ জি আছে হাত্তা, নাসারা শুরু থেকে বলেন তো। হাত্তা মুদারে কি হবে? يحث ইয়াহুসসু, উৎসাহিত করা। হ্যাঁ, হাসসুন। يحث হাস্সা ইয়াহুসসু, হাসসুন। কোন ফর্ম? ফর্ম 1, নাসারা শুরু। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের 19 নাম্বার লেসনের পড়া। 3 নাম্বার ফর্ম, বাবু আল্লামুল মুজাহলাকা, কাদ, জু, লাকিন, লাকিন্না, যালিকা, তিলকা, উলাইকার মধ্যে তাসাররুফ ও কাফিল খেতাব। মুদারে আমর মানে মুদারিটা আমরের অর্থে ব্যবহার হওয়া, আর বাকিগুলো ছিল বহুবচনের স্ট্রাকচার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আল্লাহ রহমতুল্লাহ আমরা লেসন নাম্বার 20 শুরু করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.